ইট পাথরের এই শহরে থাকতে থাকতে মাঝে মধ্যে নিজেকে খুবই বন্দি মনে হয়। আমি সেই স্মৃতিগুলোকে খুবই মিস করি, সেই দিনগুলোকে খুবই মিস করি, যেই দিনগুলোতে ছিল খোলা আকাশ, খোলা বাতাস, খোলা মাঠ, খোলা পথ। তো সেই দিনগুলোতে ছিল খুবই আনন্দ, খুবই আবেগ, খুবই মজা। তো সেই দিনগুলো খুবই মিস করি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো বন্ধুরা, যারা কিনা আমার চ্যানেলটিতে আজকে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, সুন্দর একটা কমেন্ট করুন, এরপর আপনি আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন। আর যারা কিনা আমার পুরনো বন্ধু আছেন তাদেরকে বলবো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো নতুন এবং পুরনো সব বন্ধুদেরকেই আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। তো আজকের ব্লগটি আমি শুরু করেছি একদম স্নান টান করে কাপড় চোপড় ছাদে শুকাতে এসেছি। এই যে দেখুন, আমাদের তিনতলার ছাদটা ঢালাই করা হয়েছে। তো তো উপরেও কাপড় চোপড় মেলা যাচ্ছে না, বারান্দায়ও বেশি জায়গা নেই। তো তিনতলার মধ্যেই বাঁশের ফাঁকে ফাঁকে দিয়ে দড়িটা নিয়ে এইখানেই কাপড় চোপড় আমরা শুকাতে দেই। কি করব, বাসা বাড়ি যেহেতু, এত জায়গা তো আর শুকানোর মতন কাপড় দেওয়ার মতন জায়গা থাকে না। তো সেহেতু এরকমভাবেই এখন দিনটা কাটাচ্ছি। যতদিন না ছাদে দড়ি টানানো হবে ততদিন এইভাবেই হয়তো কাপড় চোপড় শুকাতে দিতে হবে। তো উপরে আমি ছাদে কাপড় চোপড় শুকাতে দিয়ে তারপরে চলে আসলাম। আমি এখনও সকালের নাস্তা করিনি। তো আজকে সকালের সাথে তেমন কিছু খাবো না। আমিও খেয়েছিলাম চিড়া, কলা আর হচ্ছে দুধ। আর আমার মেয়ের জন্য একটুটুকু নিয়েছি, এটা হচ্ছে চিড়া আর দুধ ভিজিয়ে রেখেছি, তাকে খাওয়াবো। অবশ্য তার জন্য নিয়েছিলাম, সে খায়নি খাবারটা। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে সব কিছু রেডি করে রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। অফ ক্যামেরায় সব কাজ করি, তার জন্য হয় একটু তাড়াতাড়ি। আর যদি অফ ক্যামেরা না করে অন ক্যামেরায় সব কাজ করি তাহলে হয় কি অনেকটা দেরি হয়ে যায়। যে কাজগুলো করতে করতে আমার 2 ঘন্টা লাগতো, সেই কাজগুলো করতে করতে আমার 4 ঘন্টা লেগে যায়। তো ইদানিং আমার হচ্ছে কি আমি অনেক লেট করে আমার সব কাজ টাজ করছি। যেমন সকালের নাস্তা করছি সকাল 11টা থেকে 12টার মধ্যে, দুপুরের খাবার খাচ্ছি বিকাল 4টা-5টায়, রাতের খাবার খাচ্ছি 11টা-12টায়, মানে একদম রুলস পুরো একদম এলোমেলো হয়ে গেছে। তো তার জন্য আমার হাজব্যান্ডও বলে যে কি এভাবে কি দিন চলবে নাকি, কিছু করার নেই, কি করব। তবে চেষ্টা করতেছি একটু একটু নিজেকে ঠিকঠাকভাবে রুলস অনুযায়ী চলার। তো যাই হোক, এর জন্য অফ ক্যামেরায় আমি একটু কিছু কাজ তাড়াতাড়ি করে নিলাম যাতে করে আমার রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এর জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো এইখানে কিন্তু আমি কচু রান্না করতেছি। কচুকে আমি সেদ্ধ করে একটু হালকা ব্লেন্ড করে নিয়েছি, তারপর আমি এটাতে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। তো এটাকে আমি আজকে নিরামিষ চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করছি। আর রান্না করব হচ্ছে আমি কই মাছ। কই মাছটাকে আমি একটু একদম শুকনো শুকনো করে বেশি মশলা দিয়ে ভুনা করব। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন, একদম সুন্দর করে আমি ভুনার জন্য মশলাটাকে একদম কষিয়ে নিয়েছি। তো ব্লেন্ড করতে গিয়ে বেশি জল দিয়ে ফেলেছিলাম, তার জন্য অনেকটা মশলা দেখা গেছে, কিন্তু এখন দেখুন অনেক কমে গেছে মশলা। তো এখানে আমি কই মাছ নিয়েছি 1 পিস। আর কই মাছগুলো খুবই বড় বড় আকারে ছিল, তার জন্য আমি কেটে নিয়েছি। আর আমার ঘরে তেমন কেউ কই মাছ খাবে না, শুধু আমিই খাবো। তো এই কথাগুলো আসলে প্রতিদিনই রেগুলার আপনাদের সাথে আমি শেয়ার করি যে আমার ঘরে সদস্য খুবই কম, খাওয়া দাওয়ার মানুষও খুবই কম, আমি একাই সব খেতে হয়। তো এইগুলো আমি আপনাদের সাথে প্রতিদিন কিছু না কিছুভাবে শেয়ার করি। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম যে অফ ক্যামেরায় অনেক কাজ কিন্তু করা যায়, খুবই দৌড়াদৌড়ি করে করে নিই, কিন্তু অন ক্যামেরায় অনেক কিছুই আছে যেটা দেখানো যায় না, বা ওইটা দেখালে মনে হয় যে ভালো লাগবে না, এরকম করে কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করি, বা অফ ক্যামেরায় অনেক কাজ করে অন ক্যামেরায় সৌন্দর্যটা ফুটিয়ে তুলি। তো সেই সব কিছু কিন্তু মিলিয়ে একটা ইউটিউবিং যারা করে তাদের কিন্তু অনেকটা প্যারার মধ্যে থাকতে হয়। বিশেষ করে যারা ব্লগিং করে তাদের কিন্তু টুকটাক এটা থেকে ওইটা থেকে এরকম করে একটু একটু করে ভিডিও নিতে নিতে কিন্তু তারপর গিয়ে একটা ব্লগ তৈরি করতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু সব কিছুতে একটু একটু করে ভিডিও নিতে গেলে বারবার ক্যামেরাটা ধরতে হয়, স্ট্যান্ড জয়েন করতে হয়, এরকম করতে করতে কিন্তু অনেক টাইম এর পিছনে চলে যায়। তখন দেখা যায় যে মানে যে কাজটা আপনার 5 মিনিটে হয়ে যেত সেই কাজটা আপনার লাগতেছে সেইখানে 10 মিনিট বা 15 মিনিট এরকম লাগতেছে। তো এর জন্য বলি আর কি যে অফ ক্যামেরায় যে কাজগুলো সহজেই করা যায়, অন ক্যামেরায় সেই কাজগুলো খুবই কঠিন হয়ে যায়। সেটাতে ভালো লাগতে হবে, সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে, এরকমটা মনে হয়।
তো যাই হোক, ইউটিউবে যেহেতু কাজ করতে এসেছি, অফ ক্যামেরা অন ক্যামেরায় সব কিছু মিলিয়ে ঝিলিয়ে কাজ করতে হবে, যেভাবে ভালো হয় সেভাবেই করতে হবে। তো অবশ্য অনেক সময় দেখা যায় যে অনেক তাড়াহুড়ো থাকে, কাজের অনেক চাপ থাকে, তখন কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করে ফেলি যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। তবে সবসময় চেষ্টা করি অল্প একটু একটু করে হলেও আপনাদের সাথে শেয়ার করার, তাহলে হয়তো আমার রেগুলার যারা বন্ধু আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না শেষ করে রান্নাঘর ক্লিন করে আমি একদম ঘরটর ঝাড়ু দিয়ে দিলাম। ঘরটর ঝাড়ু দিয়ে আমি খাওয়া দাওয়া করেছিলাম, মেয়েকে খাইয়েছি, শাশুড়িকে খাইয়েছি। তো তারপর আমরা একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে তারপর বিকেল দিকে আমি ছাদে এসেছি কিছু ধনিয়া পাতার গুঁড়া লাগানোর জন্য। কিছু মাটি আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একটা বস্তায় ভরে নিয়েছি। এখন এর মধ্যে আমি ধনিয়া পাতার গুঁড়াগুলোকে লাগিয়ে দিব। মাঝে মধ্যে হয় কি, টুকটাক ধনিয়া পাতা যখন প্রয়োজন হয় তখন দেখা গেলো যে ঘরে থাকে না, তখন কিন্তু গাছ লাগানো থাকলে সেখান থেকে 2টা পাতা নিয়ে আসা যায়। তো এর জন্যই আমার খুব ভালো লাগে। তো আমি এমনিতে কোনো গাছ টাছ লাগানো হয় না, তো ধনিয়া পাতাটা আমি লাগিয়েছিলাম আর কি। যাই হোক, এটা একটা কাজে দিবে। মাঝে মধ্যে ধনিয়া পাতার খুব প্রয়োজন হয়ে যায় আমার, অনেক তরকারিতে দিতে গেলে মানে ধনিয়া পাতাটা খুব ভালো লাগে আর কি। তখন দেখা যায় যে হাতের কাছে থাকলে সেটাকে দেওয়া যায়। তো এইভাবে আমি সুন্দর করে ধনিয়া পাতাটা লাগিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু আমি আরও অনেক কিছু করেছি, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। সব কিছু শেয়ার করতে গেলে হয়তো ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাবে, আর এই এত লম্বা ভিডিও কিন্তু কারো দেখার ধৈর্য নেই এখন। সবারই সময়ের খুব তাড়াহুড়ো আছে, সবারই সময়ের খুব মূল্য। তো আমার ভিডিও নিয়ে এসে এতক্ষণ দিয়ে বসে থাকে দেখবে, এরকম ধৈর্য আসলে আমি জানি কারোই নেই। তো যাই হোক, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওটা যারাই দেখছেন ফুল ওয়াচ করবেন। ভিডিও কিন্তু তেমন বড় দেই না, আমি 7-8 মিনিটের একটা ভিডিও দেই। আজকের ভিডিওটাও আমার পুরো 8 মিনিট হয়নি। তো প্লিজ সবাই একটু ফুল ওয়াচ করবেন। আর আমার যেহেতু মনিটাইজেশন চ্যানেল, সবাই একটু চেষ্টা করবেন অ্যাড সহ ভিডিওটা দেখার। তো সবার কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি ধনিয়া পাতা গাছের গুঁড়াগুলো লাগিয়ে দিচ্ছি। আসলে সব কথা সবসময় বলতেও পারি না, হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে, সব কিছু দেখাতেও পারি না, হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে, এটাই চিন্তা করি সবসময়। তবু যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, অবশেষে আমার ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছে। তো আপনাদেরকে বলবো যে আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে একটু কমেন্টে জানাবেন। কোথায় ভালো লাগে, কোন কথাগুলো আপনাদের খারাপ লাগে, কোন ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। তো সেই সব কিছু যদি আমি জানতে পারি, অবশ্যই আমি সেগুলোকে ঠিকঠাক করব, নিজেকে ভালো করে আরেকটু পরিবর্তন করার চেষ্টা করব। তো প্লিজ আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো এই যে দেখুন, আমার ধনিয়া পাতাগুলো কিন্তু লাগানো শেষ। তো বন্ধুরা, এগুলোতে এখন কিছু আমি জল দিয়ে দিব, জল দিলে গাছগুলো একটু তাজা তাজা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।